এটাতে যে আমার প্রিয় বাবা বাবা গন্ধটা আছে, যেটা সারাক্ষণ আমার সঙ্গে থাকতে পারবে। শাওন ম্যাডাম তো এখনো এলেন, শরীর টরীর খারাপ করেনি তো ওনার? তা নাহলে তো এতক্ষণে ছুটে চলে আসতেন এখানে। এই অজ্ঞান করার ওষুধটা দিয়েই তোমাকে আমি দারুণ ঘুম পাড়িয়ে দেবো শাওন। আর রিপোর্টাররা যখন তোমার বাবাকে প্রশ্নের পর প্রশ্ন করে জর্জরিত করে তুলবে, তখন তুমি বেহুশ হয়ে নিজের ঘরে ঘুমোবে। বাবাকে তুমি কোনোভাবেই বাঁচাতে পারবে না শাওন। এ কি? এটা তো আমার বাবার রুমাল। এটা আমার ঘরে এলো কি করে? তাহলে কি বাবা প্রেস মিটে যাওয়ার আগে আমার ঘরে এসেছিল আমার সঙ্গে দেখা করতে? বাবা যদি এটা না চায়, আমি রুমালটা ফেরতই দেবো না, আমার কাছেই রেখে দেবো। এটাতে যে আমার প্রিয় বাবা বাবা গন্ধটা আছে, যেটা সারাক্ষণ আমার সঙ্গে থাকতে পারবে। ঠিক বলেছো শাওন, এই বাবা বাবা গন্ধটা এটাই তো তোমার একমাত্র সম্বল হয়ে থাকবে। কারণ আজ যখন তোমার ঘুমটা ভাঙবে, ততক্ষণে তোমার বাবার তোমার প্রতি যা রাগ, যা ঘেন্না, যা আক্রোশ, যা যা ছিল, সব দ্বিগুণ হয়ে যাবে। তোমার ঘরে আসা তো দূরের কথা, তোমার ছায়া পর্যন্ত মারাতে চাইবে না তোমার বাবা, জীবনেও না। আমাদের দল ক্ষমতায় আসার সময় শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তনের প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, আজ গর্বের সঙ্গে বলছি আমরা তা বাস্তবায়ন করতে পেরেছি। প্রথমেই যেটা বলবো, বিগত বছরগুলোতে সরকারের নিরন্তর চেষ্টায় আমরা 2018টি স্কুল সংস্কার করতে পেরেছি। এইভাবে যদি বীরু নিজের কাজের খতিয়ান দিতে থাকে, তাহলে তো সবাই ওর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। তোমার লোকটা কি করছেটা কি ম্যাডি? কি এখানে হাত গুটিয়ে বসে থাকার জন্য এসছে? ওকে প্রশ্ন করতে বলো। তুমি একটু ধৈর্য ধরো, ভালো মা ও সমস্ত প্রশ্ন করবে। আগে মামাকে নিজের আর ওই শিক্ষা দপ্তরে যা পড়াই করার করে নিতে দাও। তুমি দেখবে আজ মামা নিজের প্রশংসার বন্যায় যতটা উপরে উঠবে না, তারপর আমার ওই ফিক্স করা রিপোর্টারের কোয়েশ্চেন্সগুলোতে মামা ততটাই আচার খেয়ে একেবারে নিচে মাটিতে থপ করে পড়বে। শাওন ম্যাডাম তো এখনো এলেন, উনি কি নিজের ঘরেই বসে আছেন? শরীর টরীর খারাপ করেনি তো ওনার? তা নাহলে তো এতক্ষণে ছুটে চলে আসতেন এখানে।